এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনের 3.4 এর একের অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলকে অপনয়ন পদ্ধতি ও পূর্ববর্তী পদ্ধতিতে সমাধান করো। আমি তোমাদের যখন 3.3 এর অঙ্কগুলো করিয়েছিলাম তখন পূর্ববর্তী পদ্ধতিতে কিভাবে সমাধান করে তা দেখিয়েছি, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আমি জাস্ট এই পদ্ধতিতে সমাধান করব, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, কারণ তোমাদের এক্সামের মধ্যে পদ্ধতি উল্লেখ করা থাকবে না, জাস্ট লেখা থাকবে সমাধান করো, ঠিক আছে? তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে, ঠিক আছে? তো দেখো, এক নাম্বার কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? প্রথম কি করবে, প্রথমে লিখবে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? এটাকে এক নাম্বার আর এটাকে কত, 2 নাম্বার সমীকরণ নিয়ে নেবে। এরপর দেখো, এরপর আমাদের কি লক্ষ্য করতে হবে, এখানে দেখো আমরা যে কোনো একটাকে বাদ দেব, হয় এক্স না হলে ওয়াই, মানে দুটোটা সমীকরণকে বসিয়ে হয় এক্স কে বাদ দেবো, নয় ওয়াইটাকে পুরোপুরি বাদ দেবো। আমরা যদি এখানে ওয়াই কে বাদ দেবো, ধরো এখানে আছে কত, প্লাস ওয়াই, আর এখানে আছে কত, মাইনাস 3y, ঠিক আছে? যদি উপরটাতে আছে প্লাস ওয়াই আর নিচেরটাতে আছে কত, মাইনাস থ্রি ওয়াই, এটাকে বাদ দিতে হলে মানে টোটালি বাদ দেবো। টোটালি যদি বাদ দিই, কীভাবে বাদ দেবো, যদি বাদ দিই, দেখো এখানে আছে ওয়াইটাকে প্রথমে এটার সমান করার জন্য 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করেছি, সেম আছে মানে কি যোগ করছি। আমরা চিহ্ন যদি পরিবর্তন করতাম তখন বিয়োগ হতো, ঠিক আছে? সেম আছে, তো এবার বাদ হয়ে যাবে, তাহলে 0 চলে আসবে, ঠিক আছে? এটা আছে প্লাস দিয়ে করলে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান, সমীকরণ দুটোটাকে প্লাস করে হয় আর মাইনাস করে হয়। এখানে দেখো আলাদা চিহ্ন আছে, এই জন্য মাইনাস করে প্লাস করলে হয়ে যাবে, প্লাস আছে এখানে মাইনাস আছে, তো এটা প্লাস করলে হয়ে যাবে। কিন্তু যদি আমরা এক্সটাকে বাদ দেবো ভাবতাম, তখন কি করতাম, দেখো এখানে আছে প্লাস প্লাস এক্স আর নিচে আছে কত, 2x, ঠিক আছে? তো এটাকে কি দিয়ে গুণ করতে হবে, এটা সমান করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। ধরো 2 দিয়েও গুণ করেছি, দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে বাদ যাবে না, তো এটাকে মাইনাস করতে হবে। যদি মাইনাস করি তখন তখন এটা বাদ যাবে, তাহলে 0 আসবে, ঠিক আছে? তো তোমরা যে কোনো একটাকে করলে হবে। আমি এই অঙ্কটাকে দুভাগে করব, মানে একবার যোগ করেও বার করে দেখাবো, আরেকবার গুণ করেও বার করে দেখাবো, ঠিক আছে? তারপর কিভাবে করছি, প্রথমে যোগ করে কিভাবে করবো, সেটা যোগ যদি করি, যোগ করে বার করতে হলে চিহ্ন আলাদা থাকতে হবে। তো এখানে ওয়াই সামনে প্লাস আর এখানে ওয়াই সামনে মাইনাস আছে, মানে এই দুটোটা যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই বাদ যাবে। তো প্রথমে সমীকরণটাকে কি করতে হবে, ওয়াই সামনে কত আছে, এখানে 3 আছে, তো এই সমীকরণেও ওয়াই সামনে 3 আনতে হবে। তাহলে 3 আনতে হলে কি করতে হবে, পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো এখানে লিখবে 1 নং সমীকরণকে করণকে 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে পাই, তো গুণ করে পাই, ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করো। 1 নম্বর সমীকরণ কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 5। 3 দিয়ে দুনো সাইডে গুণ করতে হবে, এই সাইডেও গুণ করতে হবে, আবার এই সাইডেও গুণ করতে হবে, ঠিক আছে? এই সাইডেও গুণ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, এখানে 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত, 15। এটাকে 3 নাম্বার সমীকরণ দেবে। এখানে দেখো 1 নাম্বার থেকে 3 নাম্বার বের করেছি, মানে আমরা সমাধান কিভাবে করবো, এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে। কিন্তু এখানে 1 নাম্বার থেকে আমরা একটু মডিফাই করে 3 নাম্বার বের করেছি, মানে এবার এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে করব। তো কিভাবে করব, দেখো এর পরের পেজে কি করব, 3 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণকে যোগ করবো। যোগ করলে কি হয়, দেখো দেখো 2 নং এবং 3 নং সমীকরণকে সমীকরণকে যোগ করে পাই, যোগ করে পাই, ঠিক আছে? আমরা এটা যোগ করে বার করছি, তো বিয়োগ করেও আমি তোমাদের দেখাবো কিভাবে করতে হয়। এখানে 2 নাম্বার সমীকরণ কি আছে, 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? আর 3 নাম্বার সমীকরণ কি আছে, 3 নাম্বার সমীকরণ হচ্ছে 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15, ঠিক আছে? 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15। আমরা যদি যোগ করি, দেখো যোগ করছি,
যদি যোগ করি এখানে দেখো 3x এর সামনে 3y এর সামনে কি আছে মাইনাস, এখানে 3y এর সামনে প্লাস, তো এই দুটোটা বাদ যাবে। যদি বাদ যায় তো এখানে কি হবে, যদি যোগ করি এখানে কি আছে 2 আর এখানে 3, তাহলে 2টা এক্স আর 3টা এক্স মিলে কয়টা এক্স হয়ে যাবে, 5টা এক্স। আর এখানে কত আসবে, 4 এর সাথে 15 যদি যোগ করি 19, তো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, 19/5। ঠিক আছে, এবার এক্স এর মানটা তোমরা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে, 1 নম্বরে বসাও বা 2 নম্বরে বা 3 নম্বরে, যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে ওয়াই এর মান চলে আসবে। চলো আমি 1 নম্বরে বসাই, তো এখানে লিখবো এক্স ইজ ইকুয়াল টু 19/5 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটা কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তো এক্স এর জায়গায় কি বসাবো, 19/5, 19/5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তো এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু কি চলে আসবে, 5 মাইনাস 19/5। এরপর দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কি, 5 মাইনাস 19/5। যদি এখানে দেখো 5-এর নিচে কত আছে, 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে 1 আর 5-এর লসাগু কত, 5। 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 দিয়ে উপরের 5কে গুণ করলে 25, 5 5 25। তারপরে 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 19কে গুণ করলে 19। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 25 থেকে 19 বিয়োগ করলে 6 আর নিচে আছে 5। তো এক্স এর মানও বের হয়ে গেছে, ওয়াই এর মানও বের হয়ে গেছে, মানে সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তো সুতরাং নিম্ন সমাধান সমাধান এক্স ইজ ইকুয়াল টু কত, 19/5 আর ওয়াই ইজ ইকুয়াল টু 6/5। ঠিক আছে, এরপরে দেখো আমি এটা কি করে করেছি, যোগ করে, এবার বিয়োগ করে করব। বিয়োগ করে কিভাবে করবো দেখো, এখানে সেমভাবে দেওয়া আছে, এর এতটুকু লিখিনি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 টু এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, দেখো এটা হচ্ছে যোগ করে, যোগেরটা বিয়োগেরটা করছি, যোগেরটা আগে করেছি, এটা হচ্ছে বিয়োগেরটা। দেখো প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, আরেকটা কি দেওয়া আছে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার। তো যদি বিয়োগ করে সমাধান করে তখন সেম যে মানে সেম চিহ্ন, দেখো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, এটা বিয়োগ করে এদের বাদ দিতে পারবো না, কিন্তু এখানে আছে কি আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে এই দুটোটাকে সেম চিহ্ন থাকলে তাদের বাদ, তাদের সমান করব আর কি। তো এখানে দেখো এটার সামনে কি আছে 2, এটাকেও 2 দিয়ে গুণ করে দেব। তো এখানে লিখবে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে 1 নম্বর সমীকরণকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তাহলে কি হয়ে যাবে 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10। এটা হবে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার বিয়োগ করব, তো বিয়োগ করো 3 নং থেকে 2 নং বা 2 নং থেকে 3 নম্বর বিয়োগ, যে কোনো একটাকে বিয়োগ করলে হবে। তো আমি 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করছি, দেখো 2 নং থেকে 3 নং বিয়োগ করে পাই, 3 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, তো 2 নাম্বারটা কি আছে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কত 4, আর এখানে কত আছে 3 নাম্বার 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত 10। বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়ে যাবে, যদি বিয়োগ করি এটার সামনে কি আছে প্লাস, কিচ্ছু না মানে প্লাস, তো এটা হয়ে যাবে মাইনাস, আর এটার সামনে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর 10-এর সামনে কি আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি আছে প্লাস 2x আর এখানে কি আছে মাইনাস 2x, এই দুটোটা বাদ যাবে, আর এখানে কি আছে মাইনাস 3y, এখানে আছে মাইনাস 2y, তো দুটোটা মিলে কি হয়ে যাবে মাইনাস 5y, আর এখানে কি হয়ে যাবে 4 থেকে 4 মাইনাস 10, তো এখানে বড় সংখ্যা
বিয়োগ করলে কত, 10 থেকে 4 বিয়োগ করলে 6, বড় সংখ্যা আছে মাইনাস, তাহলে -6। ঠিক আছে, পরের পেজে করছি। দেখো -5y ইজ ইকুয়াল টু -6। তো এখান থেকে y এর মান কি আসবে, মাইনাস মাইনাস বাদ, আর y ইজ ইকুয়াল টু 6/5। ঠিক আছে, তারপরে y ইজ ইকুয়াল টু 6/5 যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে। আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তো 1 নম্বর সমীকরণে বসে y ইজ ইকুয়াল টু 6/5 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণটাকে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 নম্বর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তো এখানে x আর প্লাস ওয়াই এর ভ্যালু কত, 6/5, আর এখানে কত, 5। তাহলে কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 6/5। ঠিক আছে, তাহলে x বা x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 5 আর 1 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করো, ভাগ করলে কত আসবে, 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 দিয়ে উপরে 5কে গুণ করলে 25, তারপরে 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 6কে গুণ করলে 6। তাহলে x ইজ ইকুয়াল টু 25 থেকে 6 বিয়োগ করলে 19, আর নিচে কত, 5। ঠিক আছে, তো এবার উত্তর রেখে দেবে। সুতরাং নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু কত, 19/5, আর y ইজ ইকুয়াল টু কত, 6/5। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমি প্রথমটা কিভাবে করেছি, প্রথমটা যোগ করে করেছি, এটা যোগ করে দেখো এখানে দুটোটা সমীকরণ আছে, যোগ করে করব মানে যদি ডিফারেন্ট চিহ্ন থাকে, মানে ওয়াই সামনে আছে প্লাস আর এটার সামনে আছে মাইনাস, মানে ওয়াইটাকে সমান করব, মানে এখানে ওয়াই সব যত আছে তা দিয়ে উপর সমীকরণটাকে গুণ করব। ঠিক আছে, এভাবে যোগ করে করে, মানে যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ করে করা যায়, কিন্তু বিয়োগ করে কখন করব, যখন দেখো যখন এটা বিয়োগ করে করেছে, ঠিক আছে, এখানে কি হয়েছে, দুটোটা সংখ্যা মানে চিহ্ন সেম থাকতে হবে। বিয়োগ করলে কিন্তু আমরা এই দুটোটাকে বাদ কখনো দিতে পারবো না, এই দুটোটাকে বাদ দিতে পারবো। ঠিক আছে, কারণ এই দুটোটা চিহ্ন সেম। তাহলে এটার সামনে কত আছে, 2, এটাকেও 2 দিয়ে গুণ করে করে নেবো এরপর সমাধান। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বারটা হচ্ছে, 2 নাম্বার কি আছে, 2 নাম্বার প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে, 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10, আরেকটা কি 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। দেখো এখানে আমরা কি করে করবো, যোগ করে করবো না বিয়োগ করে করবো, যে কোনো একটা মতে করলে হবে। যোগ করে যদি করি এই দুটোটাকে একই বানাবো, আর যদি বিয়োগ করে করি এই দুটোটাকে, কারণ এই দুটোটা চিহ্ন চিহ্ন সেম আছে, তাহলে এই দুটোটাকে বানাবো। আর যদি বিয়োগ করে যোগ করে করে তাহলে এই দুটোটা চিহ্ন আলাদা আলাদা আছে, এই দুটোটাকে সেম বানাবো। আমরা এটা বিয়োগ করে করছি। ঠিক আছে, বিয়োগ করে করলে তাহলে এই দুটোটা চিহ্ন সেম বানাবো। ঠিক আছে, এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার। এখানে দেখো এটার সামনে কত আছে, 3, আর এটার সামনে কত আছে, 2। ঠিক আছে, তাহলে এই দুটোটাকে, এটাকে কি কোনো সংখ্যা দিয়ে গুণ করে 2 বানাতে পারবো না, এটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে 3 বানাতে পারবো না। তাহলে কি করব, তাহলে এমন পরিস্থিতিতে কি করব, লসাগুকে নিয়ে নেব। ঠিক আছে, মানে এলসিএম বার করব। 3 আর 2 এর এলসিএম কত হয়, এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে মানে এই দুটোটা সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে কি 3 দুগুণে কত, 6, মানে 6 বানাবো দুটোটাকে। ঠিক আছে, তো এখানে প্রথমটাকে কি করব, 1 নং সমীকরণকে কি কি করব, এখানে 3 আছে, তাহলে 6 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে পাই, 2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে পাইটা লেখো না এখন। এবং 2 নাম্বার সমীকরণে এখানে কত আছে, 2 আছে, আমরা বানাবো কত, 6, তাহলে কি দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, গুণ করে পাই। দেখো এবার যদি গুণ করি তাহলে কি হবে, তো এখানে এখানে আছে 3x, এখানে আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10। 1 নম্বর সমীকরণটা কি, 3x প্লাস
4y ইজ ইকুয়াল টু 10। এখানে কি দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে যদি গুণ করি 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 10 ইন্টু 2। তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 দুগুণে 6x প্লাস 4 দুগুণে কত 8y ইজ ইকুয়াল টু কত 20। এটা হবে 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, আরেকটা কি? আরেকটা আছে 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এটাকে কি দিয়ে গুণ করবো? এটাতে 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তো 3 দিয়ে গুণ করো, ওইদিকেও সেম 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে যদি গুণ করি কি আসবে? 3 দুগুণে 6x মাইনাস 3 দুগুণে কত 6y ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 4 নাম্বার সমীকরণ। এবার কি করব? 3 নং থেকে 4 নং বিয়োগ করব। ঠিক আছে, তো 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই। বিয়োগ করে 3 নাম্বার কি আছে দেখো? 3 নাম্বার আছে 6x প্লাস 8y ইজ ইকুয়াল টু 20। 6x প্লাস 8y ইজ ইকুয়াল টু 20। আর এখানে কত আছে? 4 নাম্বার 6x মাইনাস 3 6x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 6। 6x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 6 যদি বিয়োগ করি, দেখো যদি বিয়োগ করি তাহলে এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এটা এখানে আছে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই দুটোটা বাদ, কারণ এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস। আর এখানে দেখো 8y প্লাস আছে, এখানেও 6y। তাহলে 8 আর 6 কত? 8 আর 6 হচ্ছে 14। 14y বড় সংখ্যা চিহ্ন প্লাস। আর এখানে কত আছে? এখানে আছে প্লাস 20 আর নিচে আছে মাইনাস 6। তাহলে বিয়োগ করলে কত? 14। ঠিক আছে, তাহলে 14 বাদ ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, এবার এটা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে। আমরা সুবিধার জন্য কোথায় বসাবো? ছোট সমীকরণ যেটা দেখা যায় সেটার মধ্যে বসাবো। দেখো এখানে এটা সমীকরণ, তো 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তো 2 নম্বর সমীকরণটা কি আছে? 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2। 2x মাইনাস 2 আর y এর ভ্যালু কত? 1 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে কি হয়ে যাবে? 2x মাইনাস 2 একে 2 ইজ ইকুয়াল টু 2। 2x ইজ ইকুয়াল টু 2 আর মাইনাস 2টা দিকে আনলে প্লাস 2। তাহলে 2x ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এরপর বা x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 4/2। 2 দিয়ে 4কে কাটলে 2। x ইজ ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, এরপর উত্তর লিখে দেবে। সুতরাং নির্ণয় সমাধান সমাধান x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু কত? 1। দেখো এই অঙ্কটাকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছে। এই অঙ্কটাকে আমরা বিয়োগ করে করেছি, যদি যোগ করে করতাম, দেখো যোগ করে যদি করতাম, এখানে আছে কত? 4y আর এখানে 2y। তো এটাকে 4y বানালে চলতো। তো যদি যোগ করে করতাম তাহলে জাস্ট এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যেত। আর এই যে এত বাড়তি লেখাগুলো করতে হতো না। তো তোমাদের প্রথমে দেখতে হবে কিভাবে করলে শর্টে করা যাবে। তো এখানে যদি যোগ করে করতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, এত বড় অঙ্কটা হতো না। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এখানে কত আছে? 3 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? 3x মাইনাস 5y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাকে 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 4, মাইনাস 4টাকে এদিকে আনো আর প্লাস করে দেবে, এটাকে 1 নাম্বারটা। আবার আরেকটা কি দেওয়া আছে? 9x ইজ ইকুয়াল টু 2y প্লাস 7। ঠিক আছে, তো এখানে 9x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত? 7। এটাকে 2 নাম্বারটা। এবার দেখো এবার কি করবো? দেখো মানে এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে যোগ করে করার কোনো চান্সই নেই। এখানেও প্লাস, এখানেও প্লাস, যোগ করে আমরা করতে পারবো না, আমরা বিয়োগ করেই করতে হবে। ঠিক আছে, আমরা এবার বিয়োগ করে তো করবো, কিন্তু কোনটাকে মানে সমান করব? এক্স কে সমান করব না ওয়াই কে সমান করব? দেখো এই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 3 9 হয়ে যাবে, এখানেও 9 আছে, মানে এক্স কে সমান করতে সুবিধা হবে। কিন্তু যদি
ওয়াইকে সমান করতে চাই, এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে বানাতে হবে 10, এটাকেও গুণ করতে হবে আবার এটাকেও গুণ করতে হবে, মানে এটাকে 10 বানাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 10 বানাতে হলে 5 দিয়ে গুণ করতে হবে। তো 2 বার কেন গুণ করবো? আমরা কি করবো, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে এটা চলে আসবে। তো 1 নং, এটা বুদ্ধি করে তোমাদের করতে হবে, ঠিক আছে। 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, গুণ করে 5, ঠিক আছে। গুণ করো, 1 নম্বর সমীকরণ কত আছে, 3x - 5y = 4, কি দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে এখানে কি হয়ে যাবে, 3 3 9x - 3 5 কত 15, y = 3 4 কত 12, ঠিক আছে। এটা হয়ে যাবে 3 নাম্বার। তো এবার এটা থেকে 2 নাম্বার থেকে 3 নাম্বার বা 3 নাম্বার থেকে 2 নাম্বার, যে কোনো একটা থেকে একটা বিয়োগ করলেই হবে, চলো আমাদের কোনো সমস্যা নেই। তো আমি 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করে পারছি, দেখো 2 নং থেকে 3 নং বিয়োগ করে তা বিয়োগ করে 5, ঠিক আছে। 2 নাম্বারটা কি আছে, 2 নাম্বারটা হচ্ছে 9x - 2y = 7, 9x - 2y = 7। আর 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা 9x - 15y = 12, 9x - 15y = 12, ঠিক আছে। তো বিয়োগ করো, যদি বিয়োগ করি তাহলে এটার সামনে কি আছে, প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটার সামনে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটার সামনে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এই দুটোটা বাদ যাবে, কারণ এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, আর এখানে দেখো এখানে আছে -2y, আর এখানে কত আছে +15y, দেখো -2y আর +15y, প্লাসে মাইনাসে মাইনাস, তো 15 থেকে 2 বিয়োগ করলে 13, কিন্তু বড় সংখ্যার চিহ্ন প্লাস, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে 13y, আর এখানেও সেম, 12 থেকে 7 বিয়োগ করলে 5, আর বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস, ঠিক আছে। তাহলে y = কি আসবে, -5/13। এবার এটাকে কোথায় বসাবো, ছোট সমীকরণ যেটা আছে এটার মধ্যে, ছোট সমীকরণ কোনটা আছে, সব দিয়ে বলো, যে কোনো একটার মধ্যে বসাবে। ওখানে দেখো 1 নম্বরের মধ্যে আমি বসাচ্ছি y = -5/13 কে 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 1 নম্বর সমীকরণটা আছে 3x - 5y = কত 4, 3x - 5y = কত 4, ঠিক আছে। তো এখানে 3x আর -5, y = কত আছে, y = -5/13, ঠিক আছে, কত 4। তো এখানে কি হয়ে যাবে দেখো 3x, আর এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস, আর 5 5 কত 25, আর নিচে কত 13 = 4, ঠিক আছে। এরপরে দেখো সেমভাবে এই সাইডে লিখছি, প্রথমে 3x + 25/13 = 4, প্লাস 25/13 = 4, ঠিক আছে। এখানে কি হবে 3x = 4 - 25/13, 3x যদি এখানে লসাগু নিই, 1 আর 13 লসাগু কত 13, ঠিক আছে। 1 দিয়ে 13কে ভাগ করলে কত 13, 13 দিয়ে 4কে গুণ করলে কত হয়, 4 13 কত হয় 52, ঠিক আছে। 52 মাইনাস 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দিয়ে 25কে গুণ করলে 25, তাহলে কি হবে 3x = 52 থেকে 25 বিয়োগ করো, 52 থেকে যদি 25 বিয়োগ করে কত হয় 27, 27, আর নিচে কত 13, তারপরে x = কত হয়ে যাবে 27, আর নিচে 13 আছে, আর 3টা নিচে আসবে, তাহলে 3, 3 দিয়ে 27কে যদি কাটি 9, তাহলে x = কত 9/13, ঠিক আছে। x এর মানও বেরিয়ে গেছে, আর y এর মান তো আমরা আগে বের করেছি, তো উত্তরটা লিখে দেবে। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান x = 9/13, y = কত
মাইনাস স্কোয়ার বাই কত 13 মাইনাস স্কোয়ার বাই 13, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর কি দেওয়া আছে প্রথমে, কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস 2 প্লাস 2y ইজ ইকুয়াল টু 3, 2y/3 ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। তো এই দুটোটার যদি লসাগু নিই তাহলে কি হয়ে যাবে, 2 আর 6 লসাগু 6, আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে এক্সকে গুণ করলে তাহলে 3x, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 2y-কে গুণ করলে 4y ইকুয়াল টু -6, ঠিক আছে। তাহলে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 6-কে 6 আর মাইনাস, এটা একদম 1 নম্বর। আবার আরেকটা কি দেওয়া আছে, এক্স মাইনাস y/3 ইজ ইকুয়াল টু 3, এখানে কত আছে কিছু নয় মানে 1, তাহলে বা বা 1 আর 3 লসাগু কত 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে এক্সকে গুণ করো তাহলে 3x মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের ওয়াইকে গুণ করো, ওয়াইকে গুণ করলে ওয়াই ইজ ইকুয়াল টু কত 3, তারপরে কি হয়ে যাবে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, এটা কথা 2 নম্বর, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি প্রথমে বিয়োগ করে করতে চাই তাহলে চিহ্ন সমান দেখতে হবে, তাহলে এটা আর এটা চিহ্ন সমান আর সেমও আছে, তাহলে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে না, জাস্ট হয়ে যাবে। দেখো এটা আর এটা সমান, তাহলে আমরা বিয়োগ করে করে নেবো, কারণ কোনো সংখ্যা দিয়ে গুণই করতে হবে না। তো এখানে কি করবে দেখো, 1 নং পেতে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, কারণ এখানে কোনো সংখ্যা দিয়ে গুণও করতে হবে না, অলরেডি সেম আছে। তাহলে কি হয়ে যাবে 3x প্লাস 1 নম্বর সমীকরণটা লিখছি 3x প্লাস 4y ইকুয়াল টু -6, আর একটা কত আছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 9, তাহলে যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস এটা হয়ে যাবে, এখানে আছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, আর এখানে কত আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। প্লাস 3x আর -3x বাদ, তাহলে এখানে কত আছে 4y, নিচে আছে একটা y প্লাস, তাহলে যোগ করলে কত 5y ইজ ইকুয়াল টু, এখানে দেখো দুটোটাই মাইনাস, দুটোটা মাইনাস, মাইনাস মাইনাসে গিয়ে প্লাস, এখানে যোগ করো 9-এর সাথে 6 যোগ করলে কত হয় 15, ঠিক আছে। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে, y ইজ ইকুয়াল টু -15/5, 5 দিয়ে 15কে ভাগ করবে 3, তাহলে y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে -3, ঠিক আছে। তো এবার এখানে 1 নাম্বার বা 2 নম্বর y ইকুয়াল টু -3, 1 নাম্বার 2 বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণ মধ্যে বসালে হবে। আমরা দেখো এটা একটু বড় দেখাচ্ছে সমীকরণ, আমরা বসাবো 2 নাম্বারে, ঠিক আছে। তো y ইকুয়াল টু -3 2 নং সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, ওয়াই জায়গায় বসাবো কত -3, 3x মাইনাস আবার ওয়াই জায়গায় -3 ইজ ইকুয়াল টু 9, তাহলে কি হয়ে যাবে 3x মাইনাস মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়াল টু কত 9, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে 3x ইজ ইকুয়াল টু 3টে দিকে আনলে কি হয়ে যাবে -3, আর এখানে কি হয়ে যাবে 3x ইজ ইকুয়াল টু 6, তারপর দেখো 3x ইজ ইকুয়াল টু 6, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 6/3, 3 দিয়ে 6কে যদি কাটি তাহলে 2, x ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তো এরপর সুতরাং নির্ণয় সমাধান, x ইজ ইকুয়াল টু কত 2 আর y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু কত বের করেছি -3, ঠিক আছে।